হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক্স বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোট বড় সকলেরই পছন্দের একটি স্ন্যাক্স, চিকেন ডোনাট। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এটি হতে পারে একটি পারফেক্ট স্ন্যাক্স। আজ আমি দেখাবো কিভাবে বাড়িতেই সহজ টেকনিক ফলো করে আপনি চিকেন ডোনাট বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো চিকেন ডোনাট তৈরি করার জন্য নিয়েছি 1.5 কাপ পরিমাণ বোনলেস চিকেন, 2টো ডিম, 2টো ছোট সাইজের পেঁয়াজ কিউব করে কাটা, 7-8টা কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, একটা সেদ্ধ আলু, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, সয়াবিন তেল, পাউরুটি। আমি এখানে ছোট সাইজের 6টা পাউরুটি নিয়েছি, পাউরুটি বড় হলে 3টা নিলেই হবে। নিয়েছি মজরেলা চিজ, নিয়েছি হোমমেড স্পেশাল মশলা, আপনাদের রেসিপি লাগলে কমেন্টে জানাতে পারেন, আর নিয়েছি স্বাদমতো লবণ। এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব বোনলেস চিকেন, কিউব করা পেঁয়াজ আর গোটা কাঁচামরিচ। এরপর দিয়ে দেব পাউরুটিগুলো। এবার এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটা একটা বাটিতে তুলে নেব। এবার এর মধ্যে এক এক করে মিশিয়ে দেব আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, সয়া সস, টমেটো সস, সেদ্ধ করে রাখা আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, গ্রেট করা মজরেলা চিজটা সম্পূর্ণই অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, ধনিয়া পাতা কুচি, হোমমেড স্পেশাল মশলা। এই মশলাটাই ডোনাটের ইউনিক ফ্লেভার নিয়ে আসে, আর স্বাদমতো লবণ। এ পর্যায়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু ভালো মতো মিক্স করে নেব। তো ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে দেব। এ পর্যায়ে একটি বাটিতে 2টো ডিম ভেঙে নেব। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব। আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ ইউজ করতে পারেন। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডোনাটের বাকি প্রসেস করে নেব। এ পর্যায়ে হাতটি পরিষ্কার করে ধুয়ে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব। এবার অল্প অল্প করে ডোনাট মিক্স নিয়ে ডোনাটের শেপ দিয়ে নেব। প্রসেসটা অনেক সহজ, আপনি দেখলেই বুঝতে পারবেন। এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে নিয়ে কাবাবের শেপ করে আঙ্গুল দিয়ে একটা ফুটো করে দেব। একটু বড় ছিদ্র করতে হবে। এবার ডোনাটটিকে ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একবার কোট করে নিয়েছি, আমি আবার দ্বিতীয়বারই সেম প্রসেস ফলো করব। তাহলে ডোনাটটা আরও বেশি ক্রিস্পি হবে। আপনারা চাইলে একবার কোটিং করে ভেজে নিতে পারেন। সেকেন্ড কোটিং করা হয়ে গিয়েছে। এভাবেই আমি বাকি ডোনাটগুলো বানিয়ে নেব। তো আমার সম্পূর্ণ ডোনাটগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে নেব। আর কিছু ডোনাট রেখে দিয়েছি আমি পরবর্তীতে ভাজার জন্য। এগুলোকে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। এগুলো ডিপ ফ্রিজে 7 দিন পর্যন্ত ভালো থাকবে। এবার একটি প্যানে তেল দিয়ে দেব। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এবার চুলার ফ্লেমটা লো হিটে রেখে ডোনাটগুলো দিয়ে দেব। ডোনাট ফ্রাই করার সময় চুলার হিটটা লো আঁচে রাখতে হবে, না হলে ডোনাট উপর থেকে পুড়ে যাবে। এবার ডোনাটগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে। এভাবেই আমি লো ফ্লেমে ডোনাটগুলো 5 মিনিট ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ডোনাটগুলোতে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এভাবেই আমি বাকি ডোনাটগুলো ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ইজি আর পারফেক্ট ওয়েতে চিকেন ডোনাট রেসিপি। আপনারা আমার এই টেকনিক ফলো করে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।